আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। কিছু কিছু জিনিস আছে যে বলতে হয় না, আবার কিছু কিছু জিনিস আছে যে না বললে হজমও হয় না। সেজন্য সব কিছু মিলিয়ে কিছু না কিছু নিজের মনে রেখে তারপরে কিছু কিছু প্রকাশ করতে হয়। সেটাই আমি আজকে করব। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিন। কারণ আমি এই ভিডিওতে একটা তিল্লি রান্না করার জন্য এখানে রেডি করছি গরুর তিল্লিটা। এই তিল্লিটা এইভাবে আপনারা কে কয়জনে খেয়ে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন তো। অনেকেই আছে মাংসের সাথে মিলিয়ে মিশিয়ে রান্না করে, আমিও করি। যখন কোরবানির ঈদ হয় তখন প্রথম মাংসটা যে রান্না করা হয় তখন কিন্তু আমি সব কিছু মিলিয়ে রান্না করি। ওই মাংসটা কিন্তু অনেক মজা হয়। আর এইভাবে আলাদা করে তিল্লি কালো ভুনা করেছি আমি। তিল্লির কালো ভুনাটা কিন্তু অনেক মজা হয়। এখানে আমি শুরুতেই পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, তারপর হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, তারপর এলাচি দারচিনি দিয়ে দিলাম, এখানে গরম মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর কালি জিরা আছে, কালি জিরা ভেজে তারপরে পেস্ট করে নিয়েছি। এই কালো ভুনা করার জন্য কিন্তু কালি জিরাটা আর কালো ভুনার মশলাটা মেন। এই মশলাটা না দিলে কালো ভুনার কোনো টেস্টই আসবে না। সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন। এভাবে খেলে কিন্তু আর কোনো তরকারি আপনার পছন্দ হবে না। ওই দিন রাত্রে বা দুপুরবেলা যদি আপনি এই তরকারিটা দিয়ে খান তাহলে কিন্তু এখন দেখতে কিন্তু ভালো লাগছে না। যখন খাওয়ানোর জন্য রেডি করা হবে তখন কিন্তু এটা দেখলে আর অন্য কিছু প্রতি আর চোখ যাবে না। এটাই দিয়েই খেতে ইচ্ছে করবে এবং মনে হবে যেন সবটুকু ভাত এটা দিয়েই খেয়ে নিব, এমন মনে হবে। আর সেই চিন্তা করে কিন্তু আমি মাঝে মাঝে এই তিল্লিটা রান্না করলে আমার হাজব্যান্ড তো খুবই খুশি হয়ে যায়। আর যখন আনে শখ করে তাকে রান্নাটা করার দায়িত্ব কিন্তু আমার। মজা করে রান্না করার দায়িত্বটা কিন্তু আমার উপর পড়ে যায়। আর আমি সেটা আমার মনের মাধুরী দিয়ে রান্নাটা করে নেই। আর সেটা আমার হাজব্যান্ড খুব মজার সাথে খেয়েও থাকে। আর সেইভাবে আমি রান্নাটা করে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি কিন্তু 10 থেকে 15 মিনিট 20 মিনিট কোনো ভিডিও দেই না, 6 থেকে 7 মিনিট একটা ভিডিও আমি আপলোড করে থাকি। এতে আপনাদেরও বিরক্ত কম হবে, আমারও ভালো লাগে না। কারণ এখন সবাই শর্ট ভিডিও দেখার জন্য পাগল হয়ে থাকে। বড় ভিডিও এখন কেউ মনোযোগ সহকারে দেখতে চায় না। আর সেই জন্য আমি কিন্তু বড় ভিডিও করিও না। আর এই ওভেনটা মাইক্রো ওভেন এবং ইলেকট্রিক ওভেন দুইটাই কিন্তু আমি অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না। সেই জন্য পরিষ্কার করার সময় ভিডিওটা আর করার চিন্তা করিনি, কারণ অনেক নোংরা হয়েছিল আমার ইলেকট্রিক ওভেনটা, মাইক্রো ওভেনটা। আর মাইক্রো ওভেনে তো সব কিছু গরম করে খাওয়া হয়, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকেও গরমটা করি, তারপরেও কিন্তু অনেক ভিতরে একদম ছিটা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এতে করে অনেক নোংরা লাগে আমার কাছে। আজকে বুয়া আমার হাঁড়ি পাতিল অনেক বেশি হয়, আজকে একটু কম হয়েছে, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। রান্নাঘরে ফ্যানটা রেখেছি, ফ্যানটা দিয়ে বাতাস
খেয়ে খেয়ে আমি রান্নাটা করে নেই। আর আমার বড় মেয়ের ঘরের 2-3টা জিনিস নতুন অ্যাড হয়েছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে শু রাখার জন্য যে আলমিরাটা করা হয়েছে, ওই আলমিরাটা আর ছোট্ট একটা কিউট একটা টেবিল রাখা হয়েছে। আর এখানে কসমেটিক রাখার জন্য এই তাক দিয়ে গ্লাস দিয়ে তৈরি করেছে। আমার বড় মেয়ে কিন্তু অনেক শৌখিন, সে তার রুমটাকে কিভাবে সাজাবে, আর সে চিন্তা করেই ও এই জিনিসগুলি কালেক্ট করেছে। তারপর রুমে রাখার পর মনে হয়েছে আমি একটা ভিডিও দিই আপনাদেরকে, আপনারাও একটু দেখে বলবেন কেমন হয়েছে। ড্রেসিং টেবিলটা তো আগেরই ছিল, ও আবার সকালবেলা যখন অফিসে যায় তখন খুব তাড়াহুড়ার মধ্যে থাকে, আর সেই জন্য গুছিয়ে রাখতে পারে না, সব সময় গুছিয়ে রাখতে পারে না। আমি মাঝে মাঝে গুছিয়ে দিই, আর গুছিয়ে রাখলে পরে আবার রেডি হওয়ার সময় খুঁজতে থাকে, সেজন্য আমি অনেক সময় গুছাই না, এভাবেই রেখে দেওয়ার চেষ্টা করি। আর ওর বারান্দার মধ্যে আসলে আমার অনেক শান্তি লাগে। এই বারান্দাটা যখন ওপেন করে আমি যখন বারান্দাটায় একটু দাঁড়াই, দরজাটা আবার লক করে রাখি, কারণ আমাদের একটা লুফি আছে, মানে তার নাম লুফি, মিক্সড ব্রিড একটা বিড়াল আছে, সেজন্য দরজাটা লক করে আমি বাইরের দৃশ্যটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ভিডিওটা করে নেই। আর